হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন হয়েছে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে 5ই ডিসেম্বর 2024 থেকে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সকলকেই কমপ্লিট করতেই হবে, না হলে সকলের ভর্তি বাতিল হয়ে যাবে। আজকের ভিডিওতে মূলত 3টি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই বারংবার প্রশ্ন করেছে এই রেজিস্ট্রেশন করার সময় সাবজেক্ট চেঞ্জ করতে পারবে কিনা। নাম্বার 2, রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ফিস বাবদ যে 300 টাকা লেখা রয়েছে সেটা কোথায় জমা দেবে বা সকলের লাগবে কিনা। নাম্বার 3, এবিসি আইডি কি। তো এই 3টি বিষয় নিয়ে কথা বলার আগে আমি সকলকে বলবো আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল গৌড়বঙ্গ একাডেমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ফেসবুক চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সকলে সাবস্ক্রাইব করে রাখো যাতে সকলেই সঠিক ইনফরমেশন সঠিক সময় পেয়ে যায়। প্রথমে কথা বলবো সাবজেক্ট চেঞ্জ করতে পারবে কিনা। প্রথমত, ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট কলেজ সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো। তারপর সেখান থেকেই মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় তুমি যে কোনো সাবজেক্ট চুজ করতে পারবে, কিন্তু যে সাবজেক্টটি তুমি কলেজে সিলেক্ট করেছো বা চুজ করেছো সেই সাবজেক্টই অবশ্যই তোমাকে এখানে চুজ করতে হবে, না হলে কলেজ তোমাকে অ্যাপ্রুভ দেবে না এবং কলেজের ফর্মটি তুমি জমা করতে পারবে না। যদি তোমাকে নেহাতি সাবজেক্ট চেঞ্জ করতেই হয় তাহলে অবশ্যই তোমাকে কলেজে জানাতে হবে এবং কলেজ থেকে পারমিশন দিলেই তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট চুজ করতে পারবে। দ্বিতীয়ত, রেজিস্ট্রেশন করার সময় 300 টাকা যে ফিস রয়েছে সেই টাকাটা কিভাবে পেমেন্ট করবে বা সকলকে পেমেন্ট করতে হবে কিনা। আমি এখানে একটু বলে রাখি, তোমরা যখন অ্যাডমিশন নিয়েছো নির্দিষ্ট কলেজে তখন অলরেডি তোমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফিস নিয়ে নেওয়া হয়েছে। এটা জানার জন্য তুমি অবশ্যই কলেজে যেখানে ভর্তি হয়েছো সেখানকার পেমেন্ট ফিস দেখো। পেমেন্ট বা অ্যাডমিশন স্লিপ দেখতে গেলে সেখানে রেজিস্ট্রেশন ফিস বাবদ 300 টাকা লেখা রয়েছে। সুতরাং তুমি যখন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছো তোমাকে এই রেজিস্ট্রেশন ফিস বাবদ টাকাটি দিতে হবে না। তৃতীয় প্রশ্ন হচ্ছে এবিসি আইডি কি এবং এটি কিভাবে করবে। প্রথমত সকলকে জানিয়ে রাখি, এবিসি আইডি হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। সকলকেই এই অ্যাকাউন্টটি করতেই হবে, অর্থাৎ এই আইডি জেনারেট করতেই হবে। এই আইডি না করতে গেলে কোনো প্রকারেই তোমরা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারবে না। এছাড়া এই আইডি করার জন্য প্রত্যেককে আধার কার্ড থাকা বাধ্যতামূলক এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ করে থাকা বাধ্যতামূলক। মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক না থাকতে গেলে এই এবিসি আইডি জেনারেট হবে না। সুতরাং তোমার যদি এবিসি আইডি এখনও ক্রিয়েট করা না থাকে বা আধারের সঙ্গে মোবাইল ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই আধার মোবাইল লিঙ্ক করে তারপরেই এবিসি আইডি জেনারেট করতে পারবে। আর এবিসি আইডি কীভাবে করবে তার জন্য অলরেডি একটা ভিডিও প্রোভাইড করা হয়েছে, মাত্র 1 মিনিট সময় দিয়েই তুমি এবিসি আইডি নিজে থেকেই ক্রিয়েট করতে পারবে। সুতরাং এবিসি আইডি ক্রিয়েট করার জন্য বা দেখার জন্য কীভাবে বানাবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওর, অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও এবং নিজে থেকেই নিজের মোবাইলের মাধ্যমে এবিসি আইডি ক্রিয়েট করে নাও এবং রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপটি করে নাও। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ অবশ্যই খুব সাবধানে করতে হবে, কেননা আগামী দিনে এখান থেকেই সমস্ত কিছু শুরু হবে। ভুল হয়ে গেলে প্রবলেম হতে পারে। রেজিস্ট্রেশন কীভাবে করবে তার জন্য ভিডিও অবশ্যই প্রোভাইড করা হবে। প্রয়োজনে ভিডিও দেখে নিজে থেকেই নিজের মোবাইলের মাধ্যমেই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপটি করতে পারবে। তো এই ছিল আজকের মূলত ভিডিও। আশা করি আজকের ভিডিও তোমাকে হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে। এবং নিজেকে সবসময় আপডেট রাখতে, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।